Hey everyone, welcome and welcome back to my channel. Welcome to another vlog. তো এই ভিডিওটা যেদিন আমরা পুরী ঢুকেছিলাম সেই দিনকার। তো পুরীতে গিয়ে হোটেলে চেক ইন করার পরই কিন্তু ভোর ভোর আমরা চলে এসেছিলাম বিচে। এখন ভোরবেলা বিচে এসছি আর এখানে এই যে মাছ ধরে ধরে আনছে আর বিক্রি করছে, সে মাছ বিক্রি করছে। তো বাপি কি কিনতে চায়? লিটারালি বহু বছর পর আমি ভোরবেলা বিচে এলাম, গিয়ে মাছ তোলা দেখলাম। এখন জাস্ট 5:30 বাজে। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজ গোটা দিন আমি ব্লগ করব অ্যান্ড এরপর রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করব অ্যান্ড গোটা দিন কি কি করব আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না স্কিপ করে দেখো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা এখানে খাবার অর্ডার দিলাম। এখন আমরা এখানে অর্ডার করলাম ম্যাগি আর টোস্ট। এদিকে হচ্ছে মার্কেট আর ওদিকে সোজা হচ্ছে লাইট হাউসের রাস্তা, আর এই দিকে হচ্ছে ছুটি। 6.5 hours later. আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশন হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। এবার একটু অন্যরকম ট্রিপ। এটা কি পটলের তরকারি মনে হচ্ছে? পটলের তরকারি, আর ভেটকি মাছ ভাজা, এটা ভেটকি মাছ ভাজা, মাছের তেলের বড়া। তোমরা তো জানোই আমরা পুরী গেলে রান্না করিয়ে খাই, বাট এইবার প্রথম দিন আমরা নিজেরা রান্না করে খেয়েছিলাম। আর আমরা যে হোটেলে ছিলাম ওখানে সব ব্যবস্থা আগেই করা ছিল। A few inches later. এখন অলমোস্ট 7টা বাজে আর এখন একটুখানি আমি রেডি হচ্ছি বেরোবো বলে। আমাদের আরও আগে বেরোনোর কথা ছিল, বাট ওই যা হয় প্রথম দিন সবাই টায়ার্ড। তো এখন আমি ঝটাপট রেডি হব অ্যান্ড বেরোবো। তো বেশি কিছু মেকআপ করবো না, জাস্ট একটুখানি রেডি হব। বাইকের হর্ন শুনতে পারবে তোমরা শুধু ভিডিওতে। হালকা হালকা all done. ফাইনালি বেরিয়েছি। এখন বাজে 15টা, 8:30 বাজে মেবি। মাদার্স ডেতে মাদার মার্কেট বন্ধ। আমরা এখন বিচে এলাম আর বিচে মার্কেট পুরো বন্ধ, যাই না কেন।
কারণ আমি এসেছিলাম তাই। নিচের মার্কেট পুরো বন্ধ, এখানে ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো পিছনে দেখতে পুরো মার্কেট থাকে যেটা বন্ধ। এখন আমরা রুটি নিচ্ছি, রুটি। এখন আমরা ঘুরে চলে এসেছি রুমে। আর এই ভিডিওটা এতদূর পর্যন্ত, চলো আর তো চলো কোথায়। The next day. এটা সেকেন্ড দিন আমি সকাল থেকে সেরকম কোথাওই যাইনি, তাই ব্লগও করা হয়নি। তবে বিকালবেলা গেছিলাম মন্দিরে, তাই তখন থেকেই ব্লগটা শুরু করলাম। আমরা এখন মন্দিরে এলাম, আর মন্দিরে প্রচুর ভিড়, বাইরে থেকেই দেখতে পাচ্ছি। 5:30 বাজে, জানি না কখন বেরোবো এখান থেকে। পুরো ভিড়, ভিতরে পুরো লাইন আছে, লম্বা লাইন। তারপরে এখন ধ্বজা চেঞ্জ করছে। এটা একদম আনএক্সপেক্টেড, আমরা ভাবিনি যে এখন এসে ধ্বজা ওঠানো দেখতে পাবো। এখানেও পাল্টাচ্ছে, ওখানেও পাল্টাচ্ছে। হানটা ফাটিয়ে দিল। ওই দেখো, नहीं अभी उठा दो, तो उठाने के लिए कहाँ था? କରିବା ପୂର୍ବରୁ ଦୟାକରି ଏହି ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକୁ ବାହାରେ ଜମା କରନ୍ତୁ କିମ୍ବା ସୁରକ୍ଷିତ ରଖନ୍ତୁ। বললাম না আমি। ଜୟ ଜଗନ୍ନାଥ। ସମସ୍ତ ଭକ୍ତମାନଙ୍କୁ ଅବଗତ କରାଯାଉଛି ଯେ ମୋବାଇଲ ଫୋନ, କ୍ୟାମେରା, ତଥା ରନ୍ଧା ଖାଦ୍ୟ, ଜୋତା, ଚପଲ, ଚମଡ଼ା ଜାତୀୟ ପଦାର୍ଥ, ଟୋପି ଇତ୍ୟାଦି ପ୍ରତିବନ୍ଧିତ ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକୁ ମନ୍ଦିର ପ୍ରାଙ୍ଗଣ ଭିତରକୁ ନେବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବେ ନିଷିଦ୍ଧ। ମନ୍ଦିରକୁ ପ୍ରବେଶ କରିବା ପୂର୍ବରୁ ଦୟାକରି ଏହି ସାମଗ୍ରୀଗୁଡ଼ିକୁ ବାହାରେ ଜମା କରନ୍ତୁ କିମ୍ବା ସୁରକ୍ଷିତ ରଖନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ। All devotees are hereby informed that sensitive items such as mobile phones, cameras, leather items, caps, etc. are strictly not permitted inside. চিল্লাচ্ছে দেখো ওদিকে। Por otro, por algo, la persona que
আমার যে ক্যামেরার অবস্থা আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখতে পাচ্ছি না। আমরা এখন ধ্বজা চেঞ্জ করা মানে ধ্বজা পাল্টানো দেখলাম। এবার আমরা যাব মন্দিরে দর্শন করতে। অলমোস্ট সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে আই গেস। একটা আন্টি এসে আমাদের বলছে উড়িয়াতে যে মন্দিরে এত ভিড় ভিতরে যে দর্শন করতে পারেনি, ঢুকেও দর্শন করতে পারেনি। সেই সব শুনে লিটারালি ভয় লাগছে। ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে চুমকি সামন্ত আপনি যেখানে আছেন। A few inches later. এখন 9টা বাজে, আমরা দর্শন করে বেরোলাম এতক্ষণে। আনন্দবাজারে আমরা খেয়ে এখন বেরোলাম। বেশি টাইম দর্শনে লাগেনি, কিন্তু প্রচুর ভিড় ছিল। মন্দির থেকে বেরোতে বেরোতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই মন্দির থেকে বেরিয়ে আমরা আর কোথাও যাইনি। আমরা খাবার নিয়ে চলে গেছিলাম আমাদের রুমে। প্রতিবারই আমরা এই দোকানটা থেকে তো কিছু না কিছু নিই। এটা হচ্ছে ক্যামেলিয়ার একদম পাশে এই কার্টটা বসে, অ্যান্ড এখানে খুবই টেস্টি খাবার পাওয়া যায়। তো এরপর আমরা খাবার নিয়ে সোজা চলে গেছিলাম রুমে। আর এই ভিডিওটা এতদূর পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ডের ভ্লগে। তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।